অনুপ্রবেশ রাজ্য রাজনীতির এই মুহূর্তে সবথেকে লম্বা চওড়া একটা শব্দ হয়তো জানিয়ে তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত যেন শেষ হওয়ার নয়। ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত 4096 কিলোমিটার, তার মধ্যে পশ্চিমবঙ্গেরই 2217 কিলোমিটার। দুই দেশের সীমানায় কাঁটাতার রয়েছে 3232 কিলোমিটার পর্যন্ত। নদী এবং জলাভূমির কারণেই এখনও 850 কিলোমিটার সীমান্ত খোলা। আমরা দিনে গেলে তো দেখি ওই যে ওদের সামনে দিয়ে চলে গেল। বাংলাদেশিরা তো আসবে, তারা যদি ফাঁকা পায় তারা তো আসবে। বাঁশের বেড়া কত সময় ভালো থাকবে? থাকে বাঁশের বেড়া ভালো। এখানে কাঁটাতার প্রায় 2 কিলোমিটার নেই, ওই সাইডটাই। 2 কিলোমিটার ওই সাইডটা বলতে কোনখানটা? মানে আমাদের এই যে বাজার আছে না, বাজারের থেকে ওই সোজা করে গিয়ে একদম উত্তর পাড়া দিয়ে একদম পারাপার কি উপরে দিয়ে করে? ওখান দিয়ে এবার দেখা যাচ্ছে বাংলাদেশের মেয়েরাই বেশি রকম এসে কাজ করে। হ্যাঁ ওই তো মানে বাংলাদেশের মেয়েরা আসে, ওরা এসে কাজ করে বেরিয়ে যায়। ওরা যখন আসে বড় বড় ভীষণ নিয়ে আসে, জঙ্গল কাটতে কাটতে। জঙ্গল কি আর কাটে, এবার দেখা যাচ্ছে পাবলিক সামনে পড়ে গেল, বিএসএফ পড়ে গেল, তখন হয়তো কোপ কাপ দিয়ে চলে গেল। ওরা শুনেছি যে বর্ডার মানে নদীতে 2টো লাশ পাওয়া গেছে। তাই? হুম। কিসের লাশ? মানে লাশ মানুষের লাশ। এই যে ধরো মানে তোমাদের এই বাড়ির সামনে যে বর্ডার যেই করুক না কেন এপার ওপার যে করা হয়, মানে তোমাদের এখানে মানে ভয় থাকে? আমাদের হ্যাঁ ভয় বলতে দেখা যাচ্ছে বাংলাদেশের মেয়েরা এসে যখন উৎপাট করে হয়তো যে কোনো লোককে হয়তো মারা করে দিতে যাবে। না কাঁটাতার নেই এখানে তো বোধহয় কাঁটাতার নেই, আছে কি? না, কাঁটাতার নেই, বাঁশের বেড়া, সব বাসের বেড়া আলাদা আছে কাঁটাতার। তো এই যে ধরো এপাশ ওপাশ করানোর যে ব্যবস্থাটাকে মানে এখানকার লোকাল ভাষায় কি বলে? ওই দূরপার, ধুরপাড়। কি একটা বলছিল ব্ল্যাক নাকি? ব্ল্যাক ব্ল্যাক। কিন্তু ম্যাক্সিমাম লোকই এরকম মানে করতে হয় সাইড ইনকাম নাকি? ম্যাক্সিমাম বলতে সবাই করেছে। মানে কেন মানে এবার এখানে হাল যেরকম, মানে যেরকম ইনকাম সেরকম চলে না, আচ্ছা এরকম। আচ্ছা, মানে সব সরকারি সুবিধা টুবিধা সব না, কিছু? ওইসব কিছুই নেই। আচ্ছা, মানে এমনি ধরো মানে শুধু কি ওটাই করে চলে না দিনের বেলা অন্য কিছু? দিনের বেলায় অন্য কোনো কাজ করতে হয়, যে কোনো কাজ। টোটো ফোটো চালানো? টোটো বাটো চালানো, মাঠের কাজ। সেটাই, মানে দিনের বেলা অন্তত ওই জন মজুর খেটে বা টোটো ফোটো চালিয়ে। জন খাটলে কত দেয়? 300 টাকা দেয়। 300 টাকায় কি চলবে? একটা লোক বার করতে পারলে 2000 কোনো হবে। তুমি কতদিন ধরে করছো? আমি এই বছরখানেক। রানাঘাট জেলা পুলিশের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে দালাল এবং অনুপ্রবেশকারী মিলিয়ে এই অঞ্চলে গ্রেপ্তার হয়েছেন কম করে 200 জন। হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর, শুধু এই 3 থানায় নভেম্বর এবং ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় 33 জন অভিযুক্তকে। গ্রেপ্তার হয়েছেন 61 জন বাংলাদেশিও। একদম এই সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বারংবার চিঠি দিয়েছে যে জমির জন্য ফেন্সিং করার জন্য, কিন্তু এই সরকার হচ্ছে রোহিঙ্গা প্রেমিক সরকার, অনুপ্রবেশকারী মদতদাতা সরকার। এখনো পর্যন্ত 335 কিলোমিটার যে রাস্তা, যে বর্ডারে যে এরিয়া ফাঁকা রয়েছে শুধুমাত্র জমি না দেওয়ার কারণ, এটা টোটালি তৃণমূলের বদান্যতায় হচ্ছে। এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশও এখন বুঝতে পেরেছে যেভাবে আনসারুল্লাহ বাংলা, জামাতি ইসলামের প্রবেশ ঘটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি ফিরহাদ হাকিম, এই রাজ্যের যে রাষ্ট্রদ্রোহী কাজ করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মানে বলছেন এই অনুপ্রবেশের যে দালাল যারা কাজ করে এটা কি অর্গানাইজড ক্রাইম? একদম অর্গানাইজড ক্রাইম, এবং এর টোটালি এর নৈপথ্যে তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির মুসলিম নেতা আছে তারা। মানে চক্রান্ত। বিএসএফটা কার আন্ডারে? ওখানে বর্ডার সিকিউরিটি কারা থাকে? বলতেই পারে, তার বলার কথা বলতে পারে, বলেছে। ওখানে পাহারা দেয় কারা? চলুন আপনি
ওখানে বর্ডারে যারা পাহারা দেয় তারা কারা? বিএসএফ তো। অবশ্যই, তাহলে কার সঙ্গে তা সেটা আমার দেখা দরকার নেই। ওখানে তো বর্ডারে পাহারা দেয় বিএসএফ কেন্দ্রের আন্ডারে। তাহলে উনি যে বলছে তাকে মনে হয়, আমি মনে হয় পড়াশোনা জানে না, আমি মূর্খ বললাম।